ওদের নিয়ে, বুঝলি তো। গন্ধটা তো আর শোকাতে পারছি না তোমাদেরকে তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাই হোক, নর্মালভাবে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে একা একা বসে আছি। অনেক দিন আমি বড় ভিডিও দিইনি। প্রথমত আমি এখন বাড়িতে একা একা বসে আছি, তো আমি ভাবছি এখন কি করা যায়। তো হুট করে আমার এখানে বসে থাকতে একটা মনে হলো যে আমাদের বাড়িতে যে গাছটা আছে, কুল গাছটা আছে, তাদের 4 থেকে 5টা হয়তো কুল পাওয়া যাবে এখন, কারণ একদমই কুল হয়নি। 4-5টা হয়তো আছে। তো ওটাই পেরে এখন ঝাল ঝাল মাখা করে খাওয়া যাক। তো চলো, আমি এখন কুল পাড়তে যাবো। কুল পেরে তারপরে মাখা করব, সেটা সবটাই আমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো কুল পাড়া যাক। আর তার আগে আমি বেশিরভাগ টাইম এই টাইমটাই, এখন বাজে কটা, 1 সেকেন্ড আমি বলছি, এখন বাজে 3:54, মানে প্রায় 4টে বাজতে গেল। তো এই টাইমটাই আমি রোজই এই জায়গাটায় বসে থাকি, এই যে আমার ঘরের এই জায়গাটায়। কিসের জন্য? এই যে জানলা দিয়ে এই রোদটা আসে, এই যে জানলা দিয়ে এই রোদটা আসে, যে জিনিসটা আমার খুব ভালো লাগে। জানি না কিসের জন্য ভালো লাগে, কিন্তু ভালো লাগে। তো আমি এই কারণে এইখানটায় বসে থাকি। এই যে এরকম টাইপের, এখান থেকে আসে। ঘোরানো যাবে না? ঘোরানো যাবে না। 1 সেকেন্ড। এই যে আমাদের বাড়ির ব্যাক সাইড, এই যে সূর্যটা ঠিস 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 এখান থেকে, এই যে জানলা, এখান থেকে আমার ঘরের এরকমভাবে আমার ঘরে হি 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 রোদটা আসে। তো আমার খুব ভালো লাগে, ওর জন্য আমি রোজই এখানটায় বসে থাকি শীতকালে। তুমি এই জায়গায় ঘুমাচ্ছিলে? তাই ঘুমাচ্ছিলে? কালিশ, তুমি এই জায়গায় ঘুমাচ্ছিলে? হ্যাঁ, ছাদের উপরে একা একা? আমি দরজা বন্ধ করে দিয়েছি। থাকো, যাও ঘুমাও। দাঁড়াও, কি বলছো? হ্যাঁ, তুমি কি মায়ের মিস করছো নাকি? এই যে আমাদের কুল গাছটা, এই যে আমাদের কুল গাছ, এই যে দেখা যাচ্ছে 1টা 2টো, তাও আবার ছোট্ট ছোট্ট, একটুখানি। এই একটা হাতে গোনা যাবে। এই একটা কুল, এই একটা কুল, এই একটা কুল। এগুলোই এখন পেরে একটুখানি ঠিকিস মাখা করি। ওকে, কখন আমার ক্যামেরাটা কীরকম হয় সে আমার ক্যামেরাও জানে না। যাই হোক, তো চলো কুলগুলো আগে পেরে নেওয়া যাক। আমার এখানে কুল পাড়া হয়ে গেছে। আমি এই কটা কুলই পেরেছি। এই যে, তাও 2টো গাছ থেকে এই কটা কুল হয়েছে। 2 রকম কুল, দেখেই বোঝা যাচ্ছে। আমার ঘন্টু নিচে চলে এসছে। আমার ঘন্টু নিচে এসে দেখো কি করছে। আমাদেরই গাছ থেকে এখন চলো গিয়ে লেবু পাতা পড়া যাক। 1 সেকেন্ড। আমাদেরই গাছ থেকে এখন একটা
লেবু পাতা পেরে নিয়ে আসি। বাবা, জঙ্গল জঙ্গল हो गया। এই যে লেবু গাছ, এখান থেকে বেশি না, নিচের থেকে এরকম পাতা তুলতে হবে, এরকম এরকম পাতা। এখন বেশ পাতাগুলো ভালোই হয়েছে, দেখাই যাচ্ছে নতুন পাতা গজিয়েছে, বেশ ভালোই সবুজ কালারিং কালারিং, নতুন নতুন টেস্টি টেস্টি পাতা হয়ে গেছে। আমার কাকি আসছে, লজ্জা লাগছে, এবার রেখে দিই। ওদের নিয়ে, বুঝলি তো। তো এর ভেতরে দিয়েছি লেবু পাতা আর লঙ্কাটা, তো দেখেইছো। ওর ভেতরে হালকা একটু লবণ থেতো করে নিয়েছি, থেতো করে হালকা একটু লবণ আর তার উপরে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো আপাতত এটা লাগছে এরকম দেখতে। আর থেতো করে লবণ আর চিনি দেওয়ার পর্বটাই বাড়িতে আমার কাকি এসেছিলো, একটু লজ্জা লাগছিলো, ওর জন্য আর সেটা দেখাইনি। তো এবার এর মধ্যে দেব একটু বিট লবণ আর একটু হালকা সর্ষের তেলও দিয়েছি, হয়তো বোঝা যাচ্ছে, হালকা সর্ষের তেলও দিয়েছি। তো এর মধ্যে দেব এবার শুকনো লঙ্কা আর একটু বিট লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ। গন্ধটা তো আর শোকাতে পারছি না তোমাদেরকে, তো দেখতে ঠিক এরকম টাইপের লাগছে। গন্ধটা সেই বেরিয়েছে, গন্ধটা সেই লেভেলের, মানে এবার খেতে কীরকম হবে সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু দেখেই তোমরা এবার বুঝে নাও যে খেতে কীরকম হবে। দেখতে কত সুন্দর লাগছে। তো এবার আমি এটা টেস্ট করব। হেবি সুন্দর হয়েছে, আমি বানিয়েছি না। তো এবার ভাইকে কি টেস্ট করানো যাক। তো আজকের মতন ভিডিওটুকু এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আপাতত আমি খেয়ে নিই, এটা আমার হেভি টেস্টি লাগে, আমার খুব ভালো লাগে টক ঝাল ব্যাপারটা। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই আপাতত।